আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম, যদি একটু পেজটা ভিউ করি, এই যে হেডার এবং এই ফুটারটা আমরা বানাইছি এবং এই হোম পেজের এই তিনটা সেকশন আমরা বানিয়েছিলাম আমাদের যে এলিমেন্টর আছে এবং সেখানকার যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো দিয়া। তো আজকে আমরা দেখব যে এই এলিমেন্টরকে সাপোর্ট দেওয়ার মতো আরো কি কি প্লাগইনস আছে যেগুলোকে আমরা বলি এলিমেন্টরে অ্যাডন্স, এবং সেগুলো আমরা বলি থার্ড পার্টি এলিমেন্টর অ্যাডন্স। মানে অন্য কোম্পানি এলিমেন্টরকে আরো এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্লাগইনস বানাইছে, দ্যাটস মিন এটাকে আমরা বলি অ্যাডন্স। এরকম অনেকগুলা প্লাগইনস আছে, আমি এখানে তিনটা লিস্ট করছি: এসটি মেগা, এসেনশিয়াল অ্যাডন্স, হ্যাপি অ্যাডন্স। তো আপনি যদি এই একটা দুইটা তিনটা বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় যে এই এই অ্যাডন্সের মানে ব্যবহারটা যদি আপনি পারেন, তাহলে আসলে এই আমি যে লিস্টটা দিব আপনাকে, এটার বাহিরেও যত আছে সবগুলো আপনি পারবেন, কারণ সিস্টেমটা সব একই। তো এখন এই যে এই এলিমেন্টসটা আছে, এই এলিমেন্টসটা আমরা কিভাবে এখানে নিয়ে আসব? দেখেন, আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই এবং এই প্লাগ ইন সেকশনে আসি, অ্যাড নিউ এ আসি, আসার পর এইখানে যদি আমি লিখে সার্চ করি, কি লিখে সার্চ করব? এই যে এইচটি মেগা, এইচটি মেগা লিখে আমি যদি সার্চ করি, এই দেখেন চলে আসছে। জাস্ট ইনস্টল নাও ক্লিক করব, আরো অনেক আছে দেখছেন। তো আমি এটাকে নিচ্ছি, এটা ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করব। এসেনশিয়াল অ্যাডন্সটা অ্যাক্টিভ করাই আছে, সো আমি এটা আর অ্যাক্টিভ করব না, এবং হ্যাপি অ্যাডন্সটাও আছে। এটার মতো এই দুইটাকেও আমি সার্চ করে এখানে অ্যাড করতে পারতাম। খেয়াল করেন এইচটি মেগা। এখন যদি আমি এখানে একটু রিলোড করি, তাহলে আমি যেটা দেখতে পারবো, এখানে এই যে লেআউট, বেসিক, প্রো, মানে এলিমেন্টর প্রো, জেনারেল, এইখানে দেখেন এসেনশিয়াল নামের একটা সেকশন চলে আসে এবং তার মধ্যে অনেকগুলো এলিমেন্ট চলে আসছে। এটা কিন্তু এই এসেনশিয়াল অ্যাডন্স প্লাগইনসটা ইনস্টল করার ফলে। যেমন হ্যাপি অ্যাডন্স, আমরা এই যে এখনই যে প্লাগইনসটা অ্যাড করলাম সেটা হচ্ছে এই যে এইচটি মেগা অ্যাডন্স। তাহলে এই তিনটা আমরা এক্সট্রা করে অ্যাড করছি, যার ফলে আমার এগুলো আসছে। এখন এগুলো নিয়ে আমি যদি এখান থেকে ডিজাইন করতে চাই, তাহলে কিন্তু আরো চমৎকার চমৎকার দেখেন ডিজাইন করতে পারতেছি। যেমন আমি যদি এখান থেকে বলি যে ধরেন এই যে অ্যানিমেটেড হেডিং, এটাকে আমি নিব। দেখেন এটাকে আমি নিলাম স্টাইল ওয়ান, এটা স্টাইল টু, স্টাইল ওয়ানটাই থাকুক, ওয়ানটা থাকুক। এখানে ধরেন দিচ্ছি হচ্ছে আই অ্যাম এ, এবার এখানে দিলাম হচ্ছে ধরেন এসইও, এখানে দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন, দুটোই দিলাম। আরেকটা দিলাম ধরেন এসএমএম। এখানে হেডিং আফটার টেক্সট, এখানে দিলাম ধরেন স্পেশালিস্ট। আচ্ছা, এখন এটাকে সেভ করি এবং আমরা যদি এই পেজটাকে এবার ভিউ করি, চমৎকার একটা জিনিস চলে আসছে, দেখছেন? আমরা এখন স্টাইলটা চেঞ্জ করবো। এই যে উপর থেকে নিচে নামছে না, এটাকে আমরা যদি এখানে আসি, সাইডটা আমরা দিব ধরেন টাইপ দিব, টাইপ আপডেট করলাম। এখন যদি পেজটাকে আমরা রিলোড করি, খেয়াল করেন, এই দেখেন, দেখছেন? চমৎকার। তো এই যে একটা সিস্টেম আমি করলাম, এটা কিন্তু আমি এলিমেন্টরের যে এখানে যে তাদের যে ডিফল্ট যে এলিমেন্টস গুলো আছে, এগুলো থেকে কিন্তু এই সিস্টেমটা আমি পাইতাম না। ঠিক আছে? তো এটার জন্য আমার এটা নিয়ে আসার জন্য তাইলে আমার এই প্লাগইনসটা ব্যবহার করলে আমি এটা নিয়ে আসতে পারতেছি। তাইলে এইভাবে যদি আমি এখানে দেখি, আরো অনেক অনেক আনকমন জিনিস আমরা এই ফ্রি অ্যাডন্স দিয়ে পাচ্ছি। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এলিমেন্টের আবার প্রোর মধ্যে আছে। দেখেন এই যে প্রোতে যদি আসেন, এখানে দেখেন এই যে দেখেন এনিমেটেড হেডিং, বাট এটা আপনি ব্যবহার করতে পারতেছেন না। এটা আপনার এই যে লক করা, তার মানে কি পুরোটা এলিমেন্টের পুরো অ্যাক্টিভ করলে এটা পাইতেন। বাট আপনি এটাকে যদি ফ্রিতে ব্যবহার করতে চান, তাহলে এই যে এই প্লাগইনসটা যদি ব্যবহার করেন এইচটি মেগা, তাহলে কিন্তু এই জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আবার দেখেন এই যে অন্যান্য এইচটি মেগার মধ্যেও দেখেন আছে। তারপরে দেখেন এই যে এসেনশিয়াল অ্যাডন্সের মধ্যেও আমি দেখেছিলাম যে আছে। আমরা একটু যদি দেখি, সম্ভবত আ কোথায় দেখেছিলাম নাকি দেখলাম। যাই হোক, খুঁজবেন থাকলে থাকবে। দেখেন আমি এখানে সার্চ করি অ্যানি অ্যানিমেটেড, এই যে দেখেন এইচটি মেগাতেই আছে।
ঠিক আছে? ওটা আর কোনোটাতে নাই, আর আছে এলিমেন্টর পুরোতে। দেখছেন? তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি এই যে প্লাগইনস গুলা এখানে অ্যাডঅনস গুলো অ্যাড করছি এলিমেন্টরের জন্য, আমি এখন এগুলোকে অ্যাড করার পর আমি যদি এগুলা মানে ব্যবহার করতে চাই, তাহলে আমি এভাবে ধরে ধরে এখান থেকে ব্যবহার করতে পারতেছি। কিন্তু আমরা এই যে প্লাগইনস গুলা ব্যবহার করব, এখন আপনি ধরেন এলিমেন্টর ব্যবহার করছেন, আবার এসেনশিয়াল অ্যাডঅনস ব্যবহার করছেন, আবার হ্যাপি অ্যাডঅনস, আবার স্টিমেগা, এতগুলো যদি প্লাগইনস ব্যবহার করেন, তাহলে তো আপনার সাইটটা স্লো হয়ে যাবে। স্লো মানে স্লো, সুপার স্লো হয়ে যাবে। তো এই যে আপনি আপনার যে সাইটটা সুপার স্লো হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার ভিজিটর ড্রপ করবে। ঠিক আছে? এতে করে আপনি ভিজিটর হারাবেন। সো চেষ্টা করবেন যত কম প্লাগইনস ব্যবহার করা যায়, চেষ্টা করবেন যে এই অ্যাডন্স গুলা ব্যবহার না করতে। আপনি চেষ্টা করবেন এলিমেন্টর দিয়েই কাজগুলো সেরে ফেলা। আর ক্লায়েন্টের কাজ যখন করবেন, তখন ক্লায়েন্টকে বলবেন প্রয়োজনে এলিমেন্টর প্রোটা যেন কিনে দেয়। এলিমেন্টর প্রো হলে আপনার এই এক্সট্রা আর কোনো কিছু প্রয়োজন হবে না। এলিমেন্টর প্রোর মধ্যেই বেশ সুপার সুপার মানে এলিমেন্টস আছে, যেগুলোতে বেশ দারুণ দারুণ ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়। ঠিক আছে? এবং অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে? তো এই হলো বিষয়। তো আপনি ফ্রিতে এরকম মজার কাজ করতে চাইলে এইগুলো আপনি দেখতে পারেন। তো এই তো অ্যাডন্সের কাজগুলা, থার্ড পার্টি অ্যাডন্সের কাজ। তো আমাদের আম এরপরে যদি আমরা দেখি যে হচ্ছে আরো কি, কি আছে এখানে। দেখি আমরা আরো ২ টা একটা এলিমেন্টস, যেমন আমি যদি দেখি যে এখানে দেখেন আর কি আছে। এখানে মানে আপনি দেখবেন যে কোনগুলো, যেমন যে কাউন্টডাউন, দেখেন যে কাউন্টডাউন একটা বিষয় আছে। এই যে দেখছেন? কাউন্টডাউন চলে আসছে। এখানে টাইপ কি? এভারগ্রিন টাইমার। এখান থেকে কাউন্টডাউন দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে? ব্লক না ইনলাইন হবে, এটা ইনলাইন চলে আসলো। এরপরে যদি আমরা দেখি যে আরো কি, কি আছে, এগুলো একটু হাইড করি। এসেনশিয়াল অ্যাডন্স এর মধ্যেও দেখেন বেশ অনেক কিছুই আছে। এই যে কন্টেন্ট ট্রিকার, প্রত্যেকটা দেখতে হবে আপনাকে, হ্যাঁ? দেখে, দেখে আপনাকে কাজ করতে হবে। দেখেন এই যে দেখছেন? সুন্দর, চমৎকার। তারপরে ধরেন যদি দেখি ফ্লিপ ফ্লিপ বক্স, দেখছেন? এই যে ফ্লিপ বক্স আছে, এই যে চমৎকার। আচ্ছা, এটাকে যদি আপনি ডুপ্লিকেট করেন, এখন এটাকে ডুপ্লিকেট করলে নিচে চলে আসছে। তাহলে আপনি কি করবেন এবার? একটা কন্টেইনার নেন। এই যে কন্টেইনার নেন এবং সেই কন্টেইনারের মধ্যে আপনি এটাকে নিয়ে নেন। ঠিক আছে? করেন। ধরেন এই একটা কন্টেইনার নিচ্ছেন, হয়ে গেল কন্টেইনার। আচ্ছা, আমরা এখানে কন্টেইনার নেই এবং এটারে আমরা ধরে এটার মধ্যে দিয়ে দিই। ঠিক আছে? এটাকে ডিলিট করে দিই। এটাকে আমরা এবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট, ডুপ্লিকেট। এখন এই যে নিচে, নিচে আসছে না? এখন এটাকে আপনি যদি ধরেন এবং এটাকে আমরা জানি যে র করে দিলে পাশাপাশি চলে আসবে। আচ্ছা, এটা একটা বাগ আছে। দেখেন এই যে বাগ আছে, বাট এইজন্য আসতেছে না। ওকে? পরে কি আছে দেখি চলেন। পরে যদি আমরা দেখি। তো প্রত্যেকটা তো দেখানো সম্ভব না। প্রত্যেকটা আপনি দেখবেন কোনটাতে কি কাজ হয় এবং কি রকম কি হয়। এগুলো নিয়ে পড়াশোনা করবেন। যত আপনি হচ্ছে, যেমন এই যে এটা একটা দেখেন সার্কেল। এটা সুন্দর একটা জিনিস। এটা এই যে চমৎকার, চমৎকার। এখানে ক্লিক করলে ওইটার ডাটাটা এখানে চলে আসবে। এখানে ক্লিক করলে এটা ডাটা এখানে চলে আসবে। এখানে ধরেন আপনি কনটেন্ট, কনটেন্ট আসার পর আইটেম অন। এবার এখানে ধরেন এটা ধরেন এসইও। এখানে এসইও চলে আসছে। আইকনটা চেঞ্জ করবেন। এখানে ধরেন আপনি এটা দিবেন। দেখেন এই যে চলে আসছে। এবার ধরুন এটার কনটেন্টটা চেঞ্জ করুন। এই কনটেন্ট এখানে আছে। এবার দিলেন অন পেজেও, তারপরে ধরেন দিলেন পেজ। মানে এগুলো স্টাইল করবেন। যাতে এভাবে না, এখানে ধরেন এটাকে যেখানে আসে, ওটা লিখার পর এটাকে ধরে এখান থেকে, এই হলো বিষয়। এবার ধরেন আরো লিখতে পারবেন। তাহলে এটাকে ক্লিক করেন। এবার ধরেন এটাকে দিলেন। এই যে এখানে এটাকে দিলেন। আপনি প্রত্যেকটা ভাবে নিয়ে নিয়ে দেখবেন যে কোনটা দিয়ে কি কাজ। এবার এটার জন্য ধরেন আমি দিলাম এটা। ওকে? ব্যাস, এই তো। এখানে ধরেন আপনি কনটেন্ট, কনটেন্টে কি দিবেন? এটাতে ধরেন দিলেন হচ্ছে
ল্যান্ডিং পেজ, এরপরে দিলেন হচ্ছে এজেন্সি পেজ, এজেন্সি ওয়েবসাইট, পেজ হয় না, আচ্ছা ওয়েবসাইট। এরপরে দিলেন ধরেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ওয়েবসাইট। তাহলে এরপরে ধরেন এইভাবে দিয়ে থাকবেন। ওয়ান টু, এই দেখেন এটা এভাবে না দিয়ে আমরা যদি এখানে যেটা বলতেছিলাম এটাকে সবগুলোকে ধরলেন, ধরে এই দেখেন এখানে ওয়ান টু আসলেন দিলেন, এই যে সব অঞ্চল আসে। আর যেটাকে দিয়েছেন পয়েন্ট, এই যে এখানে ক্লিক করেন, এই ঠিক আছে। তাহলে এগুলো প্রত্যেকটা ভাবে চেঞ্জ করা যাবে, ওকে, আপনার প্রয়োজন অনুযায়ী। আশা করি বুঝতে পারছেন। প্রেজেন্ট, এই দেখেন এইটাকে আপনি যদি দেন, এটা ওয়ান আছে, টু দেন, দেখেন এই যে অন্য স্টাইলে চলে আসছে। এটাকে থ্রি দেন, এটা আবার আরেক স্টাইল আসে, দেখছেন। ফোর দেন, এই তো, এটা আবার চমৎকার। আচ্ছা, তো এরপরে দেখি আরো কি আছে। এই যে একটা গ্যালারি আছে, গ্যালারিটা নেন। আচ্ছা, এপিআই কি এরপরে দেখেন এই যে ডুয়াল ক্রিয়েটিভ বাটন, এই যে ডুয়াল কালার হেডিং, এখানে যদি আসেন দেখেন দুইটা কালার আলাদা। ধরেন এটাকে বাদ দিবেন, ডিলিট করে দেন, এখানকার লেখাটাও বাদ দিবেন। একটা হেডিং আসছে দেখেন, এখানে হেডিং দিবেন ধরেন কি দিবেন, ধরেন ওয়েব, এটা দিবেন হচ্ছে ডিজাইন। দুই কালারে চলে আসছে। কালারটা চেঞ্জ করবেন, এটা তো স্টাইল, তাই না, আমরা জানি। এই যে, এই যে কালার অ্যান্ড টাইপোগ্রাফি এখানে আসলে এই যে এটা রেড দেন, এই যে রেড হয়ে গেল। পরেরটা কি দিবেন, ব্ল্যাক। তারপরে যদি দেখেন এখানে দেখেন এই যে প্রোগ্রেস বার, যদি আসেন এই যে প্রোগ্রেস বার এরকম আছে, এটা লাইন, সার্কেল করেন, এই যে সার্কেল হবে। হাফ সার্কেল করলে দেখেন এই যে হাফ সার্কেল। তো এখন মূলত এটাতে কি করে, এটাতে আপনি ওয়েব, ধরেন ওয়েব ডিজাইন আপনার হচ্ছে কত পার্সেন্ট, এখানে আপনি পার্সেন্ট, এই যে এখানে দেখেন এই যে কন্টেন্ট ভ্যালু এখানে দিলেন ধরেন 100%, নলেজ হচ্ছে 100, কিসে, এটা ধরেন হচ্ছে প্রোগ্রেস বার, এটা হচ্ছে এসইও, হ্যাঁ এসইও হচ্ছে এই যে আপনার 100%। এখানে লেভেলটা আপনি ধরেন দিবেন না, এটা ধরেন হচ্ছে বেসিক, আর এটা দিবেন হচ্ছে অ্যাডভান্সড। এই দেখেন, এই যে বুঝছেন? এটাকে ধরেন ডুপ্লিকেট করবেন, তার ডুপ্লিকেট করার আগে তাহলে আপনি একটা যেটা করতে পারেন, এটা একটা ধরেন কন্টেইনারের মধ্যে আপনি নেন, ঠিক আছে, এই কন্টেইনারকে বলেন যে র, রাইট। এবার এটাকে সারেন এটার মধ্যে, আর এটাকে আপনি ডুপ্লিকেট করেন, এই তো হয়ে গেল। এখন এটাকে আপনি বলেন হচ্ছে এসইও, এটা বললেন এসএমএম, এটাকে ধরেন বললেন হচ্ছে ওয়েব ডিজাইন, হ্যান ত্যান আলাদা করে। মানে আপনার কোনটার কত পার্সেন্ট স্কিল সেটা আপনি দিতে পারেন। এটাকে ওয়েব ডিজাইন না, এটাকে দিলেন হচ্ছে মাই স্কিল, মাই, ওকে, এই তো। তো এরপরে ধরেন আরো সেকশন নেবেন, এখানে আপনি প্রত্যেকটা দেখবেন, হ্যাঁ কোনটার কি কাজ। আপনি যদি একবার বুঝে যান যে এটার এই কাজ, তাইলে কিন্তু আপনার জন্য ডিজাইন করাটা সহজ হয়ে যাবে। আর যতক্ষণ না আপনি এই এগুলোতে ফাঁকিবাজি করবেন, মানে বিষয়টাগুলো নিয়ে পড়াশোনা করবেন না, দেখবেন না, দেখবেন যে আপনি ডিজাইন করতে যা পারতেছেন না, আপনার ডিজাইন কনসেপ্ট আসতেছে না, কোনটাতে কি করবেন মাথায় আসতেছে না, হচ্ছে না ডিজাইন, ঠিক আছে, কারণ আপনি এগুলো জানেন না। কারণ আপনার ডিজাইন তো করতে হবে এগুলা দিয়ে, রাইট। সো এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে ডিজাইন করবেন। তো এই জন্য এগুলো ভালো করে দেখেন কোনটার কি কাজ। এই যে আইকন বক্স নেন, নিয়ে দেখেন যে এটা কি হয়, এটা এমন হচ্ছে, সো এটাকে ডুপ্লিকেট করেন, এটাকে র করে দেন, এটাকে র করেন, এই যে র, এই দেখেন সুন্দর চমৎকার। এখানে এ করা যাবে চেঞ্জ, ধরেন এটাকে তখন এটাই দিলেন, তার কথা এটা দিলেন ধরেন ওয়েব ডিজাইন।
এভাবে আপনি চাইলে এগুলো দিতে পারেন। তারপর এগুলা কি আছে দেখেন, এভাবে প্রত্যেকটা দেখবেন। এটা মানে দেখিয়ে আসলে শেষ করা যাবে না, কারণ আমি যদি এই তিনটার সবগুলাই যদি দেখাইতে চাই, তাহলেই দেখবেন যে হচ্ছে মানে 7-8 ঘন্টা লেগে যাবে। আরো ডিপলি আলোচনা করলে দেখবেন যে 5-7 দিন লেগে যাবে। আরো তিনটা তো প্লাগইনস না, প্লাগইনস ধরেন লক্ষ লক্ষ আছে, কথার কথা। এখন এই 1 লক্ষ প্লাগইন যদি আমরা একটা কোর্সের মতো দেখতে চাই, তাইলে কিন্তু আসলে মানে দেখা গেল যে ওই এই অ্যাডঅন শিখতেই আপনার 2-3 বছর লেগে যাচ্ছে। তো আসলে এগুলা এভাবে না, আপনি জাস্ট 1-2টা মানে কনসেপ্টটা ক্লিয়ার হবেন, মানে রাস্তাটা আপনি চিনবেন, ওই রাস্তায় যেন আপনি এরপর থেকে নিজে নিজে হাঁটতে পারেন, ব্যাপারটা হবে এমন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।